আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে রাহুল, ভালো আছিস? আছি ভালো, ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো। কবে আইছেন? আইছি তো কালকে রে ভাই। আপনি তো চাকরি দেন, তা আপনি এখনো মাঠে কে ভাই? মাঠে আসলাম, এই যে এখানে কিছু লাউ লাগানো আছে, দেখাও ভিডিওতে সবগুলো দেখাও। এই লাউগুলি এখন তো বর্ষার শেষ, হ্যাঁ জি ভাই। বর্ষার শেষ, যে বর্ষার ঠিক কয়েকদিন আগেই লাউগুলি লাগানো হয়েছে। লাউ এখনো ফুল আসে নাই, এখনো গাছ ছোট, অনেকগুলো গাছ আছে, অনেকগুলো বড় হয়ে গেছে। তো দেখতেছি যে লাউয়ের গোড়ায় কিছু ঘাস আছে, তাই উঠলাম। আসলে মূলত আমরা তো কৃষি যে কাজ, এটা তো আসলে আমাদের রক্তে মিশানো, ঠিক আছে। আমরা কৃষকের ছেলে, যে কারণে কৃষি কাজ দেখলে আমরা ঘরে বসে থাকতে পারি না। তো সেই জন্য আসো আমরা একটু লাউয়ের ক্ষেতটা ঘুরে দেখি। এই যে লাউটা লাগানো আছে, এটা কিন্তু আর কয়েকদিন পরেই ফলন আসবে। ফলন আসলে মূলত যেই মাচা আছে এখানে গাছটি উঠে যাবে, উঠে এখানে পুরোটা। এই লাউটি আসলে কি গোল লাউ নাকি সবুজ নাকি লম্বা লাউ? এটা হচ্ছে লাম্বা লাউ লাগানো হয়েছে, হ্যাঁ। লাম্বা যে কালো জাতীয় যে লাউগুলি আছে না, ওইগুলি অনেক ভালো মিষ্টি লাউ, ঠিক আছে। এই লাউগুলি মূলত যে আমরা যে ছোট দিয়ে খাই না, ওই যে শৈল মাছের মাথা বা ইলিশ মাছের লেজ মাথা দিয়ে যখন লাউটা ঘন্ট করা হয়, ওই খুবই মিষ্টি লাগে। এই লাউটা আসলে মূলত নতুন আসছে বাংলাদেশে, হ্যাঁ। যে কারণে আছে, আমার এক ভাই ছিল ওই বাজারে কৃষি কৃষি পণ্য বিক্রি করে বা সার ওষুধ বিক্রি করে, সে আমাকে বীজটা দেয়। তারপরে হচ্ছে এই বীজটা এনে লাগাইছি, দেখা যাক দেখি কত দূর। এই যে ফাঁকা জায়গা আছে, এটা কিন্তু পুরোটা লাউ গাছ দিয়ে একবারে জুড়ে যাবে, হ্যাঁ। আর নিচে যে ঘাস, এটা ঘাস মারা ওষুধ দিলেই চলে যাবে। লাউ লাগানো একদিক থেকে আছে আর কি, সুবিধা আছে যে পুরো বই নিরানো লাগে না, ঠিক আছে। শুধু এই গাছের গোড়ায় যে ঘাসগুলো আছে, ওগুলো হাত দিয়ে উঠে দিয়ে আর মাঝখানে বিষ মেরে দিলে ঘাস মারা যায়, ঠিক আছে। আর যখন ছায়া পড়ে যাবে লাউ গাছে, তখন কিন্তু এই ভিতরে ছায়া পড়ার কারণে এই যে আছে ঘাস আছে, ওই ঘাস একাই মারা যাবে, হ্যাঁ। দেখি আমাদের আরেকটা জমিতে যায়। সব ধরনের ফসলই করা উচিত, শুধু ধান করলে হবে না। এই যে এখানে সবজির ক্ষেতটা খুবই সুন্দর, কিন্তু এই যে মাচা করা হয়েছে, মাচার উপর দিয়ে এখানে এই যে পটল ছিল, দেখো পটল গাছ এখন নেই, মারা গেছে। পটল শেষ হওয়ার পরে এখন এই লাউ লাগানো হয়েছে, ঠিক আছে। কিছু বাঁশ খুঁটি একবারে যদি লাগাই দেওয়া যায়, এবার মাচা তৈরি করা যায়। একবার মাচা তৈরি করার পরে কিন্তু 2-4 বছর আর হাত দেওয়া লাগে না। এখানে কিন্তু অন্য ফসল উৎপাদন করা যায়, যেমন করলা আছে, ঝিঙ্গা আছে, তারপরে লাউ আছে, যেই লতা জাতীয় যেই সবজিগুলো, তাই না, এগুলো কিন্তু। তো ভিডিও করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা এই যে যে মেহগনি গাছ আছে, এখানে গাছের ছায়া আছে, এখানে গিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট করব এবং আপনাদের কিছু জানানোর চেষ্টা করব।